সংস্কার হতে পারে না। শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমাদের এখন একটাই দাবি, একটাই আমাদের চাওয়া, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এই আন্দোলনটি যখন শুরু হয় তখন শুধুমাত্র একটি কোটা সংস্কার আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ছিল। কিন্তু এদেশের যে প্রশাসন রয়েছে আমাদের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় যে কেনা গুলি আমাদের বুকে যখন চালানো হয়েছে, আবু শহীদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো 300-এর অধিক শহীদ যখন শহীদ হয়েছে, তখন কিন্তু আমরা ছাত্র জনতা সবাই মাঠে নেমে পড়ছি। এখন আর কোনো ময়দা পদাবি নয়, এখন আর কোনো কোটা সংস্কার নয়, রক্তের উপরে কোনো কোটা সংস্কার হতে পারে না। শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমাদের এখন একটাই দাবি, একটাই আমাদের চাওয়া, সেটা হলো স্বৈরাচার সরকারের পতন এবং খুনির পতন। প্রত্যেকটি বুলেটের জবাব দিতে হবে, প্রত্যেকটি খুনির বিচার করতে হবে। এদেশের প্রতিটি জনতা আজ মাঠে নেমে পড়েছে। আজ ঘরে ঘরে আন্দোলন সৃষ্টি হয়েছে। আমরা আর ঘরে বসে থাকবো না। স্বৈরাচার যেন আমাদের বাকরুদ্ধ করতে চেয়েছিল, আমাদের গণতন্ত্রকে হরণ করেছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে, কিন্তু আর নয়। আমরা এখন শহীদ ভাইয়ের জীবন দিয়েছে, তার রক্তের বদৌলতে আমরা এখন জেগে উঠেছি। আমরা এখন শহীদের রক্তের সাথে কখনো বেমানি করবো না। আমাদের একটাই দাবি, এক দফা, এক দাবি, এখন স্বৈরাচার সরকারের পতন চাই এবং আমরা যেন সুস্থ একটি স্বাধীন মতামত প্রকাশের মতো দেশ পাই। আমরা যেন গণতন্ত্রের একটি দেশ পাই। আমরা যেন আমাদের অধিকারের কথা বলতে পারি। আমরা যেন পুলিশ প্রশাসন যেন আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে আমাদের প্রোটেকশন দিতে পারে, যেন আমাদের গুলি না চালাই, আইন আদালত যেন স্বাধীন থাকে। এই বাংলার প্রত্যাশা করি, এই স্বাধীন বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম। সংগ্রাম সংগ্রাম, জনতা জনতা।